আলোচনা হতে পারে, বাট দিস ইজ নট আওয়ার কাপ অফ টি। আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর তারা নিজেরা প্রথম থেকে বিএনপি তাদের সাথে একটা এই অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের সাথে একটা সম্পর্ক রেখেই চলছেন। তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত এবং মতভেদের খবরও সবাই পাচ্ছেন। তো এটা তাদের একটা নিজেদের মধ্যে সদ্ভাব ফিরিয়ে আনার একটা প্রয়াস হয়তো হতে পারে, নাকি ব্যর্থ প্রয়াস তাও জানি না। আলোচনা হওয়ার আগে আলোচনার বিষয়ে তো কোনো মন্তব্য করা যায় না। আমাদের উপর বাংলাদেশে আমি যেটা বলবো, এই আলোচনাটার ফলাফল কি দাঁড়ায় সেটা আমরা ক্লোজলি অবজার্ভ করছি, বিব্রত বোধ করব। ইটস এ পলিটিক্যাল হিউমার। আপনি যে আজকে ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আমরা দেখেছি যে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনকি ভারতের প্রধানমন্ত্রী তখন বিভিন্ন জনসভায়, নির্বাচনী সভায় খেলা হবে বলে মন্তব্য করেছেন। এটা নিয়ে তো কেউ খারাপ কিছু দেখেন না। ইটস এ পলিটিক্যাল হিউমার। পলিটিক্যাল হিউমার হতেও পারে, এবং চিরজীবন একই অবস্থানে আমরা থাকবো এমনও তো ঠিক নয়। তখন একটা পরিবেশ, একটা অবস্থা, একটা বাতাবরণে স্লোগানটা মানুষ পছন্দ করেছে। মানুষ যেটা পছন্দ করে সেটা বলতে অসুবিধা কোথায়? বিএনপির ভবিষ্যৎ আছে কি নেই সেটা নির্ধারণ করার মালিক বাংলাদেশের জনগণ। এখানে একটা ইনক্লুসিভ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয়, তখন জনগণের সমর্থনে কারা কত আসন পায় সেটা তো নির্বাচন হলে তখনকার ব্যাপার। আর আমরা আওয়ামী লীগ আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে, আমরা নিষিদ্ধ পার্টি। তো এখন এই নিষিদ্ধ পার্টি হিসেবে ইলেকশন কমিশনও আমাদের ইলেকশন করতে দেবেন। তো সেই অবস্থায় আমরা যদি নির্বাচন না করি, তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত রেখে যে এই নির্বাচন হবে সেটা একেবারেই প্রহসনমূলক একটা নির্বাচন, প্রতারণামূলক একটা নির্বাচন। এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসযোগ্য। আমরা তো কখনো বিএনপি কে বাদ দিতে চাই। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে সেটা তো আমাদের অপরাধ কোথায়? তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা তাদের দলের সিদ্ধান্ত। কিন্তু বিএনপি নির্বাচন করতে পারে এমন তো আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশন থেকে বিএনপি কে বাদ দিয়ে ইলেকশন হবে এমন কোন সিদ্ধান্ত তো ছিল না। সেই নির্বাচন তো আইনসিদ্ধ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে হানা ভোট 114% ভোটও পড়েছিল। সেই নির্বাচন তো আইনসিদ্ধ।
2001 সালে দেখেছি আমরা সকাল 11টার আগে ভোট শেষ। গুন্ডা গুন্ডা দিয়ে মাস্তান ব্যবহার করে এবং সরকারি নানা কলা কৌশল ব্যবহার করে নির্বাচন শেষ করে দেওয়া হয়েছে। নির্বাচন যাকে বলে সে নির্বাচন হয়েছে আসলে বিএনপির আমলে প্রহসনমূলক নির্বাচন। মাগুরার যে নির্বাচন, সে নির্বাচনকে কি কেউ একটা ভালো নির্বাচন? বিএনপি আমলে 15ই ফেব্রুয়ারিতে যে প্রহসনের নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, তো সেটা কি কোনো সঠিক নির্বাচন? বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই। আজ আয়না নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে সার্চিং আছে। আমরা নিজেদের ভূমিকা কর্মকাণ্ডের মূল্যায়ন অবশ্যই আমরা করছি, সব করছি, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কি আপনার ভালো লাগে? এখন আপনি অন্যকে দোষ দেবেন, আপনি নিজে ভালো থাকলে তো আরেকজনকে দোষ দিতে পারেন। আপনার নিজেরই তো গোলমেলে অবস্থা, আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন গণবিরোধী নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন। তারপরও আমি এই মুহূর্তে আমি কাউকে অপবাদ দিতে চাই না। আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ঐক্যবদ্ধ থাকবো এমন একটা মানসিকতা আমাদের সকলেরই থাকা। ওদের সপক্ষে যারা আছে, স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে, তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে কমন পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমাম ইউনিটি করার পথে সহায়ক হতে পারে, সেগুলো আমরা সাপোর্ট। যারা বাইরে আছেন অথবা যারা এখন নতুন বাস্তবতায় হিসেব নিকেশে তারা যদি মূল্যায়নটা যথাযথভাবে করে তাহলে এটা তো ভিন্ন কথা। আমি এমন ধরনের কথা বলবো না। এত ব্যস্ত কেন? আমাকে ইলেকশন করতে, আমার ইলেকশন, তারা আগামী পার্লামেন্ট এমন ভাবে সাজাতে চায় যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে কেউ ওই পার্লামেন্টে থাকবে না। ঠিক সেভাবে তারা একটা নির্বাচন করতে চাইছে। ইউনূস প্রেসিডেন্টের একটা গ্রহণযোগ্য, তার কাছে সুবিধাজনক গ্রহণযোগ্য কিছু ক্ষমতা নিয়ে আজকে সংস্কারের উদ্দেশ্যটা আমরা বুঝি। তিনি আবার প্রেসিডেন্ট হতে চান, সেটা ওনার লক্ষ্য। আবার লোকে বলছে যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই দুটি বিষয়ে সমঝোতার কোন বিষয় হয়তো আছে, সেজন্যই লন্ডনের এই বৈঠকটি হতে যাচ্ছে। কোন নির্বাচন